আমি বাংলাহান থেকে নিবেদিতা বলছি। আমি দা বেঙ্গল ফাইলস নিয়ে আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হলো আপনি তো দেখেছেন সিনেমাটা, তো আপনার রিয়াকশন কি যে কেন আমরা এই সিনেমাটা থেকে বঞ্চিত? দেখুন, বেঙ্গল ফায়ার্স সিনেমাটা আমি গত পরশুদিন দেখেছি এবং প্রিমিয়ার শোতেই দেখেছি, এবং তারপর আমি সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বলেওছি আমার মতামত স্পষ্ট করে। কেন বাংলা বঞ্চিত হয়েছে সিনেমাটা দেখার জন্য সেটা তো বাংলার প্রশাসন বলতে পারবে, কারণ যতটুকু জানি বাংলায় অফিসিয়ালি তারা ব্যান করেনি, কারণ তাহলে তো নিশ্চিতভাবে নির্মাতারা বা প্রযোজক তারা কোর্টে চলে যেতেন। কারণ যেখানে সিবিএফসি সেন্ট্রাল বোর্ড যারা যেখানে দিচ্ছে, সেন্সর বোর্ড যারা যেখানে ওরা দিচ্ছে সার্টিফিকেশন, সেখানে একটি রাজ্য ওরকম ভাবে ব্যান করতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হয়ে যাবে যে রাজ্য বলতে পারে যে ল অ্যান্ড অর্ডার, একটা সিনেমার জন্য যদি একটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন না করতে পারে তাহলে সেই রাজ্যের প্রশাসন এবং প্রশাসনিক প্রধানের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। 3 নম্বর যেটা শুনতে পাচ্ছি, আমি তো বাংলায় থাকি না, যে বাংলার সিনেমা হলের মালিকদের বা পরিবেশকদের নাকি ধমকি দেওয়া হচ্ছে, যেটা তো বাংলায় বহু পুরনো সিনেমা রয়েছে, তপন সিনহারি সম্ভবত মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, তো এরকম ভাবে মাস্টার মশাই আপনারা কিছু দেখাবেন না, এবার কথাটা হয়ে গেছে। সেই হিসাবে সিনেমাটা বাংলার মানুষ আর দেখতে পাচ্ছে না, বাট কতদিন আজকে রাখবেন? ওটিটি রিলিজ হলো হ্যাঁ, তখন কি ওটিটি করবে? জামানায় এক্স্যাক্টলি একদম ঠিক পয়েন্ট, যে ওটিটি জামানায় এটা এটা তো আটকে রাখা সম্ভব নয়, সবাই দেখতেই পারবে সিনেমাটা, তো এটা। এবং দেখুন, একটা সিনেমা, এটা আমি আহ, শুধু এই সিনেমাটার কথাই বলছি না, আপনি দেখুন ভারতবর্ষে বিভিন্ন সময় বা সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা কিন্তু নিষিদ্ধ হয়েছে। হুম। এমন নয় যে এই দ্য বেঙ্গল ফাইলস দিয়ে ইতিহাস শুরু হলো, কিন্তু অদ্ভুত ভাবে এটার একটা সমাপতন আছে। যারা যারা এই সিনেমাগুলো নিষিদ্ধ করেছিল, দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হিটলার কিন্তু চার্লি চ্যাপলিনের সিনেমাগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং চার্লি চ্যাপলিন তার টার্গেটে এসে গেছিলেন। ভারতবর্ষে উদাহরণ রয়েছে, জরুরি অবস্থার সময় কিসসা কুরসিকা সিনেমা ব্যান করা হয়েছিল, আদি সিনেমা ব্যান করে দেওয়া হয়েছিল। তো এটাও তো বাংলায় দ্য বেঙ্গল ফাইলস, এটা কিন্তু সেই কিসসা কুরসিকার ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এবং আপনি যে দেখলেন সিনেমাটা, আপনার এমন কি মনে হলো যার জন্য এখানে এই সিনেমাটা চলতে পারলো না, আমরা দেখতে পারলাম না? এমন কি দেখুন, রয়েছে সিনেমাটার মধ্যে? ব্যাপারটা হচ্ছে যে এখানে সিনেমাটা এমন কিছু সত্যি রয়েছে যে সত্যিটা অধিকাংশ মানুষ জানতো না। আমি আপনাকে খোলাখুলি বলছি, আমি বাংলার মানুষ, বাংলায় জন্ম হয়েছে, পড়াশোনা সব বাংলায়। 1989 অব্দি আমি বাংলায় ছিলাম, 1966-তে জন্ম, 89 অব্দি এই 23 বছর আমি কিন্তু সত্যিকারের অ্যাকসেপ্ট করছি, বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি কিন্তু এই যে কোট আনকোট গ্রেট ক্যালকাটা কিলিং, আমি ওটাকে কোনো মতেই গ্রেট বলি না, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে, সেটা কি জন্য কি অর্থে গ্রেট হবে, মহান হবে আমি জানি না, কিন্তু সেই কলকাতার নরসংহার নিয়ে আমরা কিচ্ছু জানতাম না, আমাদের জানতে দেওয়া হয়নি, জানতে দেওয়া হতো না। জীবনে 23 বছর আমরা কিচ্ছু জানতাম না, গোপাল পাঠার নাম শুনিনি, ভানু ঘোষের নাম শুনিনি, আমরা এগুলো নাম জানতামই না, রাম চ্যাটার্জির নাম শুনিনি, যারা সেদিন না থাকলে কলকাতা হিন্দু শূন্য হয়ে যেত, এবং এই সম্পর্কে আমাদের কিচ্ছু জানানো হতো না। তো নোয়াখালী সম্পর্কে অল্প বিস্তর, কিন্তু এই কলকাতা নরসংহার সম্পর্কে কিচ্ছু জানতে দেওয়া হয়নি। আমি কলকাতা থেকে বেরোনোর পর যখন আর্ম ফোর্সেসে যাই, যখন আমি জিহাদ ইসলামিক ফান্ডামেন্টালিজম নিয়ে পড়তে শুরু করি বা পেশাগত কারণে, তখন আমি এই কলকাতা নরসংহার বা নোয়াখালী, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি কিরম ভাবে অর্গানাইজ, এই জিনিসগুলো, কারণ এগুলো জিহাদের এক একটা স্তর, ঐতিহাসিক স্তর, তখন জানতে পারি। তো এটা আমি যখন দেখলাম, এটা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু বাংলার বিশেষ করে নতুন প্রজন্মের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সমস্যাটা হচ্ছে, আমি একটা কথা বলবো, এটা জানি না বাংলার প্রশাসনিক প্রধান বা শাসক দল তারা কিরকম ভাবে নেবে, বা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল কিরকম ভাবে নেবে। আমি জার্মানিতে গিয়েছি আমার পেশাগত কারণে। জার্মানিতে, পোল্যান্ডে যে বড় বড় কনসেন্ট্রেশন ক্যাম্প গুলো ছিল সেগুলো কিন্তু মেনটেন করা হয়, এখনো ওগুলোকে মানে ওয়ার মেমোরিয়াল হিসাবে ঐতিহাসিক ভাবে সাজিয়ে রেখেছে ওরা।
ওগুলো তো জার্মান সভ্যতার জন্য এর থেকে বড় তো নরসংহারের থেকে বড় বিতর্কিত বা ঘৃণ্য ব্যাপার কিছু নেই, কিন্তু জার্মানরা ওটাকে মেনটেন করেছে। কারণ উইথ আ সিঙ্গল কোট ইট উইল নেভার বি রিপিটেড। এই ঘটনাগুলো আর যাতে না হয়, আমাদের আজকের প্রজন্ম যেন এই ভয়াবহ নরসংহার দেখে, আমাদেরই পূর্বপুরুষদের এই ভয়ঙ্কর ঘৃণ্যতম মানব জাতির বিরুদ্ধে যে অপরাধ হয়েছিল সেগুলো দেখে, এবং তারা যেন শপথ নেয় যে এই জিনিসটা যেন আর কোনোদিন না হয় রিপিট। তার জন্যই আজকে তারা জার্মানি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই যে ঘটনাগুলো ঘটেছে, নোয়াখালী বলুন, কলকাতা বলুন, এগুলো এই গত 70-75 বছর ধরে রাজনৈতিক দলগুলো তাদের ভোটের ব্যবসার জন্য ভয় পেয়েছে এবং সেই জন্য সেগুলোকে লুকিয়ে রাখতো। এই দ্য বেঙ্গল ফাইলস সেই চ্যাপ্টারটাকে খুলে দিয়েছে। এটা মানুষ যদি দেখে, মানুষ জেগে উঠবে, তাহলে এই শাসক দলের বাংলায় তাদের সমস্যা হবে। কারণ আপনি সিনেমাটা দেখলেন, আপনার মানে নিজস্ব মতামত কি, যে কেমন লাগলো? কারণ এখানকার তৃণমূলীরা বলছে যে এটা একটা চতুর্থ শ্রেণীর সিনেমা, তো এই জন্য এখানকার হল মালিকরা, এটা সরকারের কোনো দায় নেই, হল মালিকরা এখানে রাজি নয় এটা চালাতে। আমি আপনাকে তো একটু আগে বললাম, ওই তপন সিনহার আতঙ্ক সম্ভবত সিনেমাটি, তাহাতে তো সেই বিখ্যাত ডায়লগ ছিল যে মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি। তো সেম ভাষাই বলবে। এবং দেখুন, দুটো জিনিস তো একসঙ্গে হতে পারে না, ওটাকে অক্সিমোরন বলে, যে শিক্ষিত এবং তৃণমূল দুটো তো একসঙ্গে হতে পারে না। কারণ অশিক্ষিত গুন্ডারা কি বলছে তাতে আমার কিছু আসে যায় না। দেখুন ওদের সমস্যাটা কোথায়, কারণ এই দ্য বেঙ্গল ফাইলস এর দুটো জিনিস প্যারালাল দেখানো হয়েছে। একটা দেখানো হয়েছে ওই 46-47 বাংলা, অবিভক্ত বাংলা, বিভক্ত বাংলা, কলকাতা, নরসংহার, নোয়াখালী, এবং একই সঙ্গে আজকের জামানায় 2020, 21, 22 পশ্চিমবঙ্গ, দুটোকে দেখানো হয়েছে প্যারালাল। আচ্ছা, এবং এই যে 2021, 20, 21, 22 যে আজকের দিনের যে কলকাতা বা পশ্চিমবঙ্গকে দেখানো হয়েছে, সেখানে একটি অন্যতম মূল সিনেমার অন্যতম একটা মূল চরিত্র হচ্ছে সর্দার হুসেনি বলে একজন মাফিয়া কাম রাজনৈতিক নেতা, এবং যেটি করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, কিন্তু বলতে আমার কোনো দ্বিধা নেই যে ওনার যে বক্তব্যগুলো পড়েছিলাম, যে আমি তো জানতাম না সিনেমাতে যে কি হবে কি না হবে, আমাকে জানানো হয়নি, এগুলো একদম অল বুলশিট, বোগাস। শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখ থেকে যদি এই কথাটা বেরোয়, এটা বুলশিট। কারণ আমি সিনেমাটা দেখেছি, ওনার ডায়ালগ উনি জানতেন না, স্ক্রিন প্লে না দেখে উনি এই ডায়ালগ দিচ্ছেন, এই ঘটনাগুলোকে উনি কন্ট্রোল করছেন। এবং এই সর্দার হুসেনের চরিত্রটা হুবহু শাহজাহান, হুবহু। এবং যে ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে ইডি আক্রান্ত হয়েছিল, এখানে সর্দার হুসেনের বাড়িতে রেড করতে গিয়ে সিবিআই আক্রান্ত হয়। শুধু একটাই পার্থক্য, যে এই সর্দার হুসেনি শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটার পেছনে সিনেমাতে কোনো নীলপার সাদা শাড়ির উপস্থিতিটা প্রকাশ্যে দেখা যায়নি, যেটা শেখ শাহজাহানে দেখা গেছিল। বিধানসভায় দাঁড়িয়ে কেউ বলেছিল কি করেছে শেখ শাহজাহান, শেখ শাহজাহান তো সমাজসেবী। ওখানে সেটা সরাসরি কেউ বলেনি, বা ওখানে কোনো সেনাপতি এসে বলেনি কি করেছিল শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, এইগুলো বলেনি, বা বিধানসভায় দাঁড়িয়ে কোনো সাদা শাড়ি নীলপাড় এই কথাগুলো বলেনি। কিন্তু বাকি একদমই শেখ শাহজাহানকে ওখানে সর্দার হুসেনি নামে দেখা হয়েছে। কিন্তু পুলিশের যে রোলটা দেখানো হয়েছে ওখানে, এবং আজকের বাংলায় পুলিশের যা রোল হয় এইসব ক্ষেত্রে, একদম 100% সেম। সিনেমার পুলিশ, আজকের বাস্তবের বাংলা পুলিশ বা কলকাতা পুলিশ সেম। সেই দলদাস, মেরুদণ্ডহীন, এবং শাসকের কথায় মাফিয়াদের অঙ্গুলি হেলনে তাদের চাটুকার হিসাবে কাজ করে, এটা পরিষ্কার দেখা গেছে। এইগুলো যদি এখন বাংলার মানুষ এমনিতেই জাগছে, এটা কাটা ঘায়ে নুনের ছিটা হবে। কার কে সবাই জানে আমি ক্ষতস্থান নিয়ে বসে আছি, রক্তপাত হচ্ছে, দুর্নীতির হোক, চাই অভয়া হোক, চাই শিক্ষক কেলেঙ্কারি হোক, চাই গরু চুরি হোক, এই ক্ষতস্থানগুলো রক্তপাত হচ্ছে। এখানে দ্য বেঙ্গল ফাইলস এর যদি নুন ওখানে পড়ে, আলো বেশি জ্বলবে। তো ন্যাচারালি এই শাসক দুর্নীতি পরায়ণ, দুর্নীতিগ্রস্ত, দুর্বৃত্তের শাসক দল, তারা তো চাইবেই যাতে এটা রিলিজ না হয়। আমি দেখেছি, এবং এটা আটকে রাখতে পারবেন না, ওটিটিতে হয়েও আসবে এবং মানুষের কাছে পৌঁছেও যাচ্ছে সিনেমা। ওকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।